যিনি রোজাদার, যিনি রোজা রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল গেট তৈরি করবেন, একটা স্পেশাল কামরা তৈরি করবেন। সেই গেটটার নাম হচ্ছে রায়্যান। রায়্যান দরজা দিয়ে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার করবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, রোজাদারদের ব্যাপারে কত সুসংবাদ শোনেন। হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, এটা শুনেছেন না? প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, জমিনটা পুড়ে তামা তামা হয়ে যাবে, মাথার উপর থেকে উত্তপ্ততা আর নিচের থেকে উত্তপ্ততা এত বেশি বেড়ে যাবে, সূর্যের এই প্রখরতা এত বেশি বাড়বে যে মানুষগুলো যখন হাসরের ময়দানে অবস্থান করবে তখন মানুষের মাথার চান্ডিগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, আর মানুষ পানি পিপাসার কারণে মানুষের জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে আসবে, মানুষ চিৎকার করতে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে। মানুষ তখন ছায়া খুঁজবে আর পানি পানি বলে চিৎকার করবে। ওই সময় জাহান্নাম থেকে, জাহান্নামের ভিতর থেকে গরম টকবকে পানি, ওই পানি এনে যখন তাদের মুখের সামনে ধরা হবে, ধরার সাথে সাথে তাদের মুখের সমস্ত মাংসগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে, পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে পেটের নাড়িভুড়ি সব কিছু পুড়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। আবার তাদের সামনে ধরা হবে, তখন তারা এত বেশি ক্ষুধার্ত অবস্থায় থাকবে, ওই পচা পুষ যাবতীয় সমস্ত সব কিছু তারা আবার খাইতে রাজি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই কঠিন মুসিবতের সময় একমাত্র আরশের ছায়া, আর 2 নম্বর হচ্ছে একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য এমন ভাবে পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে আলাদা ডাকবেন, ডেকে বলবেন, ও আমার রোজাদার বান্দারা শোনো, তোমরা দুনিয়ায় থেকে আমাকে দেখো নাই, আমাকে জানো নাই, কিন্তু আমার হুকুমগুলো মেনে চলেছ, তোমরা রোজা রেখেছিলে, অতএব আজকে আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে মেহমানদারি করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোমাদেরকে একটু খাবার তুলে দেব মুখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন। সুবহানাল্লাহ বলে। এদিকে বিচারের কাজ চলতেছে, কি চলতেছে? এদিকে বিচারের কার্যক্রম নিয়ে সবাই ব্যস্ত, মানুষের মাথার চান্ডি ফেটে যাচ্ছে, মানুষ বড় বিপদ করেছে। আর এই সময় আপনাকে আল্লাহ আলাদা করে নিয়ে কি করতেছে? মেহমানদারি করতেছে। এটা কি সাধারণ কথা? এরকম সৌভাগ্য যদি আপনি অর্জন করতে চান তাহলে আপনাকে রোজা রাখা লাগবে, ঠিক না বলেন? এবার আমি বলতে চাই, প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়া ফরজ মনে করেন, রোজা রাখা ফরজ মনে করেন, এ দুটি তারা পালনও করেন, হজ করা ফরজ এটাও তারা মেনে চলেন, কিন্তু কোরআনের কিছু কিছু বিষয়গুলো তারা মেনে চলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, তোমাদের জন্য তোমরা যদি কোরআনের কিছু অংশ মেনে চলো আর কিছু অংশ যদি প্রত্যাখ্যান করো তাহলে কি হবে জানো কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আমার কোরআনের কিছু অংশ মেনে চলবা, যেটা যেটা সুবিধা হয় ওটা মেনে চলবা, আজ যখনই দেখলেন যেটা মানতে গেলে বিপদ, এটা মানতে গেলে কঠিন, এটা মানতে গেলে সমস্যা আছে, তখন আপনি যদি ওইটাকে অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার চরিত্রটা এমন হয় তাহলে শোনো, তুমি দুনিয়ার ভিতর সবচাইতে অপমানিত জাতি হিসেবে পরিচিত হবে, পরিগণিত হবে, তুমি হবে লাঞ্ছিত, অপমানিত, আর পরকালে হবে তোমার সাথী শয়তান। শয়তান যার সাথী হবে সেটা কি ভালো নাকি খারাপ? তাহলে কোরআন মানতে হবে কি সম্পূর্ণ নাকি অল্প একটু? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিকভাবে ঢোকার কোনো সুযোগ নাই। ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয়, তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? হ্যাঁ, ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? আচ্ছা, তার মানে ইসলাম হচ্ছে আমাদের জীবনের সকল বিষয়কে কেন্দ্র করে আসছে ইসলাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমাদের জীবনের অংশ হিসাবে খাওয়া দাওয়া, এটা কি আমাদের জীবনের একটা অংশ? হ্যাঁ, নামাজ কালাম, এটাও কি আমাদের জীবনের একটা অংশ? সামাজিকতা, এগুলো কি আমাদের জীবনের একটা অংশ? রাজনীতি, এটা কি আমাদের জীবনের অংশ নাকি অংশ না? অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সকল নীতি, সব কিছু আমাদের জীবনের অংশ, তাই না? তাহলে যারা কোরআনের এই কিছু কিছু বিষয়গুলো মেনে চলেন আর এটাকে ইসলাম মনে করেন, আর কিছু কিছু বাদ দিয়ে চিন্তা করেন যে আপনি খুব ইমানদার হয়ে গিয়েছেন, তাহলে বুঝে নিতে হবে আপনি সত্যিকার অর্থে ইসলাম বোঝেন নাই। ইসলাম যদি বুঝে থাকেন তাহলে আপনি জ্ঞানটা বিষয়দান, আপনি ইসলাম মেনে চলতে পারেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন কি দিয়ে? আকিমুস সালাহ, তাই না? আকিম দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন। ঠিক ইসলামী আন্দোলন করার ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহ ঠিক একই শব্দ ব্যবহার করেছেন যে আনা আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করে, এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বিষয় খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দিন কায়েম করতে বললেন? কেন জানেন? আপনারা কি সবাই চান যে ধর্ষকদের বিচার হোক? যারা কথা বলছেন না তারা বলাই চান না। আপনারা কি সবাই চান যে ধর্ষণের বিচার হোক? তা আপনারা চান, আমরাও চাই। ফেসবুকে দেখতেছি, অনলাইন মিডিয়া, সমস্ত জায়গায় ডক্টর ইউনূসও বলতেছে ধর্ষণের বিচার করবে সে, তাও তার মানে সেও বিচার চাই। নজরুলও সেই কথা বললো, পৃথিবীর সব সরকার সেই কথা বললো, কিন্তু কোন শয়তানের বিচার হলো না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 68 নম্বর আয়াতে এভাবে বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাসতুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, যারা তোমরা আমার কোরআনকে মেনে চলো, যারা ইসলামী আন্দোলনের সিম্বল হিসেবে পরিচয় দাও, তোমাদেরকেই বলছি শোনো, লাসতুম আলা শাইইন, তোমরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নাও। তোমরা যতই চাও যে ধর্ষকের বিচার করবে, কিন্তু তোমরা পারবে না। কেন পারবে না? কোন সুদখোরের বিচার তোমরা করতে পারবে না, কোন অবৈধ কাজের বিচার তোমরা করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত হাত্তা তুকিম, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নাজিলকৃত বিধানকে রাষ্ট্রীয়ভাবে তোমরা কায়েম করতে না পারবে, তত সময় পর্যন্ত কোনো বিচার তোমরা করতে পারবে না। পারছেন? বলেন পারছেন? পারেন না। নামাজ, আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? কথা বলেন। 50 বছরের বেশি হয়ে যাচ্ছে, তাই না? এই 50 বছর ধরে বাংলাদেশে বর্তমান, আজ থেকে 2 বছর আগের হিসাব, বাংলাদেশে খালি বক্তাদের সংগঠন আছে কয়েকটা, তার মধ্যে জাতীয় মুফাসসির পরিষদে বক্তা আছে প্রায় 30,000-এর মতো। কত? 30,000। মাজলিসুল মুফাসসিরিন ওরকম বক্তা আছে মনে হয় 20,000। কত হলো? হ্যাঁ, 50,000। এরপরে ওই যে তাহেরি মার্কা, ভণ্ড মার্কা, বিভিন্ন যারা আছে, সব মিলে আরো 50,000 ধরে, 1 লাখের বেশি বাংলাদেশে বক্তা আছে। কথা বলেন নাই? আর পেশাদারি বক্তা, যাদের নাম বক্তা বলে না কিন্তু ওয়াজ করে বেড়ায়, এরকম হুজুরও আছে আরো মিলাই 50,000, 1 লাখ। বাংলাদেশে মসজিদ আছে 3.5 লক্ষ। 3.5 লক্ষ মসজিদের জুমার মসজিদ থেকে ঘোষণা করা হয় যে নামাজ পড়ো, বলা হয় কিনা? প্রত্যেক জুমায় বলা হয় না? এই যে লক্ষ লক্ষ হুজুর প্রত্যেক দিন রাত্রে ওয়াজ করতেছে, লক্ষ লক্ষ স্টেজ থেকে ওয়াজ করতেছে,
আমার মতো একটা ভান্নাসরা হুজুর বছরে প্রায় 100 শতাধিকের উপরে মাহফিল করি বাংলাদেশে। তাহলে এবার বড় হুজুরকে অবস্থা কি বুঝতে পারছেন? আচ্ছা, এত ওয়াজ করার পরেও বাংলাদেশে নামাজি পার্সেন্ট যদি হিসাব করা হয়, কত ভাগ মানুষ নামাজি? হ্যাঁ, আপনার গ্রামের কথা বলেন, আপনার গ্রামে কয় ভাগ মানুষ নামাজি? আপনার মহল্লায় কয় ভাগ মানুষ নামাজি? সব মেলায় আবার যদি হিসাব করা হয় তাহলে 5 ভাগের উপরে যাইবে না। তো 5% মানুষ নামাজি, অথচ বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গা থেকে বলা হচ্ছে নামাজ পড়ো, তাই না? হচ্ছে না। আর আল্লাহ যে আপনাদেরকে এত সুন্দর করে বোঝায় বলতেছে, আমার বান্দারা তোমরা যতই বক্তা বানাও না কেন, যতই স্টেজ সাজাও না কেন, যতই মসজিদ সুন্দর করো না কেন, যতই ইফতার প্রোগ্রাম করো না কেন, কোনটাই কাজ হবে না যত সময় পর্যন্ত আমার জমিনে, আমার মসজিদে, আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত না করতে পারবে, ততদিন পর্যন্ত কোনো কাজ হবে না। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? কোরআনুল কারীমে সূরাতুল মায়েদা যে আয়াত আল্লাহ, যে সূরা আল্লাহ বলতেছে যে তোমরা ওয়াজ করো, সেই সূরা আল্লাহ বলতেছে যে আমার জমিনে আমার দিন আগে কায়েম করো, তারপর তুমি ওয়াজ করো, তাহলে কাজ হবে না। বাংলাদেশের সুদ মুক্ত একটা পরিমাণের নাম করা বর্তমান সহজ না কঠিন? হ্যাঁ, বাংলাদেশে যে যত বড় হুজুর, যে যত বড় ব্যবসায়ী, যে যত বড় সিনিয়র, সে তত বড় সুদের সাথে লেনদেনে জড়িয়ে গেছে, ঠিক না বলেন? বর্তমান প্রত্যেকটা পরিবারে আল্লাহ নবী বলেছেন কিয়ামতের পূর্বের সবচেয়ে বড় বড় যে আলামত, তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। আর বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে রক্তে রক্তে সুদ ঢুকে গিয়েছে। আর এখন এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয় না, ঠিক কিনা বলেন? আপনি মসজিদে যতই ওয়াজ করেন, যতই কাবা শরীফের ইমাম সাহেবকে আইনে দোয়া করেন না কেন, ওয়াজে কাজ হবে না। আগে আপনার বাড়িতে হামজা দেখা দেন, কথা বোঝেন নাই? প্রিয় উপস্থিতি, এই সুদ মুক্ত যদি দেশ আপনি চান, আপনি যদি অভাব মুক্ত হতে চান, যদি সুদ মুক্ত দেশ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যদি তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েম করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কিভাবে অর্জন হবে? রোজা রাখলে। তাহলে এই দুইটা যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করতেছি, কথা দিচ্ছি। আল্লাহর ওয়াদা কি আমাদের নেতাদের মতো নাকি? হ্যাঁ, আল্লাহ নিজে ওয়াদা করতেছে, শোনো আমি তোমাদের কাছে এই কথা দিয়ে যাচ্ছি, কথা দিচ্ছি, যদি তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করতে পারো আর তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করব, জমিন থেকে তোমাদেরকে এত বেশি ফসল দিব, এত বেশি তোমাদেরকে বিভিন্ন সম্পদ দিব যে তোমরা সকল অভাবমুক্ত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ উদাহরণ আছে আফগানিস্তান। সত্যি